5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। এত এত ছেলে দেখলাম তোর জন্য, কাউকেই পছন্দ করলি না। শেষ পর্যন্ত একটা বেকার ছেলেকে বিয়ে করবি? তোমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলে আমার কবে উষ্টা দিয়ে চলে যেতে হবে। প্রেমে লজ্জা শরম থাকতে নাই, প্রেম হলে পাগল হয়ে যেতে হবে। কেউ যখন মানুষ একটা মাগনা মাগনা জিনিস দেয়, আন্নের বুঝতে হইব এর পিছনে কোনো বেজাল আছে। তুমি কার কথাই প্যান্ট আর টি শার্ট আর ক্যাপ পরা শুরু করছো? আমার বলতে হইব আজকে। বন্ধু, প্রথমে তোরা সরি কইতেছি। তুই দিন আমার ফোন দিছস, কিন্তু আমি এমন একটা ব্যস্ততা ছিলাম আর দূরেও আসছিলাম, দেখো নাইতে পারি না বন্ধু। আরে সমস্যা নেই। কিছু মনে করিস? কিছু মনে করার কি আছে? সবাই সবসময় সবকিছু করতে পারবো এটা তো আশা করা উচিত না, বুঝিস না? তারপরও তুই বন্ধু মানুষ। আমি তো জানি তুই আমার বন্ধু হিসেবে তুই আমার কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে, বা আমি তোর জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমি বুঝছি। তুই হয়তো পারস নাই, না পারলে কি আবার আইতি না? তোর জরির কি অবস্থা এখন? আছে আর কি, যদি তো শ্বাসকষ্ট জানোস। ডাক্তার কি হয়েছে? ডাক্তার কাছে দেখে শুনে রাখতে, মানে নিয়ম কানুনের মধ্যে রাখতে হয়েছে, ময়লা আবর্জনার থেকে দূরে থাকতে হয়েছে। কারণ তুই যে দুলার মাধ্যমে যাবার লিখা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আর এই যে ইনহেলার এটা লাগে আর কি, ইনহেলার থাকলে ঠিকঠাক থাকে আর কি। থাক, টেনশন করিস না, আল্লাহ ভরসা, সব ঠিক। না না সমস্যা নেই, তোরা কংগ্রাচুলেশন, তুই এক শাখার থেকে আরেক শাখা বানাই দিছস, 2টা দোকানে গেল। দেখ বন্ধু, তোর আগের থেকে আমি ব্যবসা চালু করছি, কিন্তু আমার কোনো গতি বাড়তেছে না। আর তুই আমার বন্ধু, পরে ব্যবসায় জয়েন করে 2টা দোকান হয়ে গেছে তার। আমার এই লাইনে ঢুকাইছে গে, আমার এই ব্যবসা শিখাইছে গে। তুই আর অপু ছাড়া কেউ আছে আমার জীবনে? হ্যাঁ বেটা, তুই তো নিজের কষ্টতে যোগ্যতায় করছস। মনে কর আমরা তো বিয়ে শাদী কইরা চাপের মধ্যে আছি, 2টা এক লোক কন্ট্রোল করতে পারতেছি না, কষ্ট হইতেছে, তারপরে চেষ্টা করতেছি আর কি। ওই বন্ধু, আমি তো একা মানুষ বন্ধু, আমার খরচ নাই, এই লিগে টুকটাক করে জমায় জমায় 2টা দোকান দিতে পারছি। চিন্তা করিস না, জরি সুস্থ হয়ে যাক, তুই আর জরি মিলে যখন আবার এক লোকে শুরু করবি না, দেখবি। না জড়িয়ে দিকে অনেক ভালো, মানে আমি তো আমার জীবনে অনেক মেয়ে দেখছি, জরির মতন মেয়ে পাওয়া বাধ্যার ব্যাপার। এটা ফিরতে পারো। ওর কোনো চাওয়া পাওয়া নাই তেমন কিছু, যেমনি দেয় অমনি খায়, যেমনি খায় অমনি খায়। বাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বন্ধু, তোর মন খারাপ কি লেগা? হাতটা খালি পড়ছস বন্ধু। ধরে যে এই দুলাইয়ের ব্যবসা করে, লন্ড্রির ব্যবসা করে আগাইতে পারতেছি না। প্রত্যেকটা ঘরে ঘরে তো আয়রন আছে, আয়রন এই ওয়াশিং মেশিন বাড়িছে, সবার কাপড় এই মেশিনের মধ্যে দিয়ে করেন, কেউ দেয়ও না, আয়রনও করতে দেয় না। ব্যবসা বাণিজ্য ভালো নাই, নতুন একটা ব্যবসা শুরু করতে হবে বুঝতেছি। কি করবি ভাবছস কিছু? ভাবছি, মানে এখনো ভাবতেছি যে কি করবো, এর থেকে চিন্তা ভাবনা করতেছি। তুই একটা বিয়ে শাদী করে ফেল না, তুই বিয়ে শাদী করলে তুই মোটামুটি একটা সেটেলের মধ্যে আসিস, তুই 2টা দোকান আছে, একটা বিয়ে শাদী করলে দেখবি যে সব ঠিকঠাক হয়ে গেছে, তোর মন ভালো ফুরফুরা। মানে তোর মতো বন্ধু থাকলে যে শত্রুর দরকার হয় না, আমি আগে কইতাম না, এটা ঠিকই কইতাম। কে মানে নিজের একটা বিপদে আসছ, আমার একটা বিপদে ফেলানো ট্রাই করতেছস। কইলেই বিয়ে করা যায়? কইলে বিয়ে করা যায় না, আবার কইলেই বিয়ে করা যায়। আমার অবস্থান না দেখ, আমি তো বিয়ার পরে কাজ কাম শুরু করছি, বিয়ের আগে কাজ কাম করতাম, তাই আমার জীবনটা একটু ঝামেলা গেছে। তোর মতন যদি আমি স্টেবল থাকতাম, 2টা দোকান থাকতো, তাহলে আমার বিয়ে করার পরে ফেস করতে হইতো। ধরেন 2টা দোকান আছে, রানিং দোকান চলতেছে, টাকা পয়সা পাইতেছিস, মানুষের চা তো খাইতে হইবই, সে ঠিক। তাই না? চা সারা জীবন খাইবো, বিস্কিট সারা জীবন খাইবো, তোর ব্যবসা সারা জীবন চলবো, টাকা সারা জীবন। আমার দোকানে আয়রন না করলেও মানুষের সমস্যা নেই, ঘরে বই করতে পারবো। এই তো কুচকানি শার্ট পরলে কি হইব, দাওয়াত মতে গেলে এটা আলাদাই। তুই বিয়ে শাদী কর, বিয়ে শাদী করলেই সব ঠিকঠাক হয়ে যাবো। না রে বন্ধু, বিয়ে শাদী কইলি করা যাবো না, অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? তুই বুঝতেছিস না, বড় ভাই নিজে এখনো বিয়ে করে নাই,
হ্যাঁ বিয়ে না করলে আমি যে বিয়েটা করি, এমনি তো আমার সারাক্ষণ বেদব বেদব কয়, বেদবি করি, এটা আরেকটা বড় বেদবি হয়ে যাবো। বেড়া হয়ে বয়স হয়ে যেতেছে, আর সে কয়দিন পরে মনে কর এক পাও কবর চলে গেছে, আর এক পাও কবর চলে যাবে। তুই হার লেগে বয়ে থাকবি, বুড়ো বয়সে বিয়ে করবি, বুড়ো বয়সে বিয়ে করলে উপভোগটা করবি কি জীবন। তারপর একটা ভেজাল আছে না, নৌকা বড় ভাইয়ের আগে আমি বিয়ে করলামই, করে বড় নিয়ে কই উঠবো, আমার বাসায় জায়গা আছে? আমার বাড়ি তুলবি, আমার বাড়ি কি তোর বাড়ি না? কইছিস একটা কথা, তুই নিজেই থাকো এক রুমের একটা মধ্যে, ওটার মধ্যে আমি ঢুকবো? আচ্ছা তাহলে দুই বন্ধু মিলে একটা বাসায় থাকবো, দুই রুমে দুজন থাকবো, সমস্যা আছে কোনো? এটা ঠিক, তোর তো ব্যবসা বাণিজ্য রানিং আছে, আমি কেউ দিতে পারলে তুই কেউ দিতে পারবি না। এটা পারবো, এটা ভালো বুদ্ধি। দুই বন্ধু এক লগে থাকবো, এক লগে কামে বেরোলাম, আবার এক লগে ঢুকলো। ধর আমরা দুজন বাইরে কাম করলাম, আর তোর বউ আমার বউ দুজন মিলে ঘরে কাম করলো, আড্ডা দিলে হ্যাঁ সময় ভালো গেল, আমার সময় ভালো গেল। এটা ভালো কথা কইছিস। তাহলে দেখ বাসা দেখ একটা। আর বাসা দেওয়ার আগে তো বউ দেওয়ার লাগবে, বউটা দেখি। এই তো একটা বিপদ। বিয়ে তো কি কি করতে চাস দুষ্ট? আর সে তো চাই, তো করে দেখলে আমার মাঝে মাঝে ভালো লাগে, তোকে কেমিস্ট্রি দেখলে তোর এক লোকে বিজনেস। আমরা কতদিন বিয়ে শাদী খাই না, আমার বিয়ে খাইতে মন চাইছে না, আর বন্ধুর বিয়ে খাওয়ার তো মজাই আলাদা, সারাদিন খাবো আর খাবো। দেখ তাহলে তুই বাসা দেখ, ইনশাল্লাহ। বাসা পরে দেখবো, আগে মেয়ে দেখতে হলে বিয়েটা করাইলি, বিয়ে করার লগে লগে বাসা উঠতে যাবো, পার্টি দিতে হবে কিন্তু বিয়ের অবশ্যই পার্টি দেবো, কিন্তু তার আগে প্রথম কথা প্রথমে কয়ে নিই বন্ধু, কালকে কিন্তু আমার নতুন দোকানের উদ্বোধন, সুতরাং সুন্দর মতো তুমি আর জরি ভাবি দুজন একসাথে চলে আসবে উদ্বোধনে। আমার সমস্যা কি? কোনো সমস্যা নেই। কোনো মিস না হয়। এক্সকিউজ মি। জি ম্যাম, প্লিজ বসেন। আপনাদের মুবিন স্যার আছেন? ম্যাম, স্যার তো একটা প্রজেক্টের জন্য বাইরে ক্লায়েন্টের সাথে মিটিংয়ে গেছে। ও আচ্ছা, কখন মিটিং শেষ হবে আপনি বলতে পারবেন? না ম্যাম, এটা তো বলতে পারবো না। আপনি কি কোনো প্রজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি ব্যক্তিগত? না না, ব্যক্তিগত কি সম্পর্ক হবে? আমি একটা প্রজেক্টের ব্যাপারে ওর সাথে অনেকদিন ধরে কথা বলছি। তাহলে ম্যাম আপনি আমাকে শেয়ার করতে পারেন, আই হোপ আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনি মানে নতুন, তাই না? জি ম্যাম। এই জন্যই আপনি আমাকে চিনতে পারছেন না। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই মুবিনের সাথে একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছি, সো আমি এটা ওর সাথেই শেয়ার করতে চাচ্ছিলাম। আসলে ম্যাম, মানে আমি তো মার্কেটিংয়ের হেডে আছি, সো আমি স্যারকে ম্যাক্সিমাম প্ল্যান দিয়ে থাকি। আপনি আমাকে শেয়ার করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনার নাম কি? জি ম্যাম, শেফালি। আচ্ছা শেফালি, আমি আপনি স্যার মুবিনকেই শেয়ার করতে চাচ্ছি, আর কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না। আসলে ম্যাম আমি তো মার্কেটিংয়ের সাইটটা দেখছি, তো আপনি আমাকে শেয়ার করেন, আমি আপনাকে হেল্পটা করতে পারবো আসলে। আচ্ছা, আপনি যেহেতু আমার এত করে হেল্প করতে চাচ্ছেন, তাহলে প্লিজ আপনি স্যারকে একটা কল করবেন। ম্যাম আপনার নামটা? জান্নাত জেবা। সরি ম্যাম, আসলে আমি তো জানি যে স্যার এখন মিটিংয়ে আছে, আমি তো জেনে শুনে স্যারকে আসলে কল দিতে পারি না। ওকে, তাহলে একটা টেক্সট করেন। সরি ম্যাম, এটা আমাদের রুলসের মধ্যে পড়ে না। আপনি একটা টেক্সট করেন স্যারকে। আমি যদি টেক্সট করতাম আর আমার টেক্সটের রিপ্লাই যদি আপনি স্যার করতো, তাহলে তো আমি অফিসে আসতাম না, আর আপনাকেও বলতাম না টেক্সট করার জন্য। এটা তো একটা কমন সেন্সের ব্যাপার, তাই না? আর আপনারা কি শুরু করছেন আসার পর থেকে? সরি ম্যাম, সরি ম্যাম, সরি ম্যাম, মানে এটা কি আপনাদের রুলসের মধ্যে পড়ে? নাকি আপনাদের রুলসের মধ্যে এটা পড়ে না যে একটা ক্লায়েন্টের ফোন ধরতে হয়? আপনারা আমাকে একটু বলবেন প্লিজ যে আপনার রুলসের মধ্যে কি কি পড়ে, কি কি পড়ে না? সরি ম্যাম। আপনি আসলেই ডিসগাস্টিং। এরে রাশিদা, তুই কোন সিবার ভিতরে থাকস? তোরে টুয়াই পাওয়া যায় না। এটা নিয়ে সিবা তোর কাছে রে? ইয়েনে চারিপাশে বাসা আর বাসা, তুই সিবা কস? সিবা চিনস নি তুই? কি আইসুক কবে টাকা? আচ্ছা, এটা সিবা না, এটা জাতীয় উদ্যান। নেব এনে বল। বসিবার গরম যা পড়ছে, পাগল বানাই রে রাশেদ। আই তো বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোর? আর দুলা ভাই, হাতে অনেকগুলা টিয়া দিছি, হাতে আরে টিয়াও ফেরত দেয় না, হাতে আরে ফেলাড়ও বুঝাই দেয় না। পাগল হয়ে গেছি রে ভাই। তোর দুলাভাই হইলো আস্তারা সিটা, হেতে আবুর টুবি বাবুর মাথায়, আবুর টুবি বাবুর মাথা দিয়ে চলে। হেতার অফিসেও আই এই কদিন আগে গেছি,
হেতের অফিসে মাইয়ার মাইয়া, হেতের অফিসে ঢুকতে দে, আইএন দিয়ে যাই দেই মাইয়া ঢুকে, আইএনের সময় দিয়ে মাইয়া বাড়ায়, হেতে মাইয়া দি কি আরে এত? আরে তুই কি আকস, এতে কি আদম ব্যবসা করেনি? হ্যাঁ, রিয়েল এস্টেট ব্যবসা করে না, এত মাইয়া গো লাগে ডেট করে ডেট। ডেট নি করে অফিসের মধ্যে বই? হেরে মুরুক্ষের ঘরের মুরুক্ষ, কি আর ডেট, এতে ডিট করে মাইয়া গো লাগে। হ্যাঁ, ব্যবসায়ী বলিছি, বুঝছ না মার্কেটিং এর ব্যাপার। মার্কেটিং এতে মাইয়া গুলো কেন করবো? রে মাইয়া গো লাগে করবো নাকি সেরা গো লাগে করবো নি? ব্যবসায়ী বলেছি, তুই বুঝত নি? মাইয়া গো লাগেই তো ডিট করন লাগবো। মাইয়ারা বায়ার দরি, মাইয়া স্বল্প মূল্যে বাইয়া, এই স্বল্প মূল্যে করে মুখ যে চেগাই মারিয়ালায় বায়ার পোল্টি খাই পড়ি যায়, বুঝস না কিনলি? আন তুই আরে কা আই কোন উপায়, কোন পলিসি তার টিয়া উড়াই লই আই। এটা বক্কর হুন, তুই এখন প্রত্যেক দিন হাতার অফিসে যাবি, হাতার অফিসে যাই হাতার দুর্বল পয়েন্ট খুঁজে বের করবি। হাতার অফিসের দুর্বল পয়েন্ট কে? হাতার অফিসে ওই যে মাইয়াকে বই থাকে, সে ভালি হ্যাঁ এই শেফালি, এই শেফালিরে তুই আপ করবি, শেফালিতে ইনফরমেশন লবি, হাতে কি ব্যবসা করতেছে, কত টেয়া লসও আছে, কত টেয়া লাভে আছে, তোর টেয়া আদৌ আছে না নাই। ওরে মনত শেফালিরে কইল কি হইবনি? হ্যাঁ, শেফালিরে কই কি টিয়া উঠান যাইবনি? তুই শেফালির কাছে যাই, শেফালিরে চাপ দি সব বাইর কর। রে শেফালিরে চাপ দিলে কি আর টিয়া বাইরে হইব না? শেফালিরে চাপ দিলে কি আর ফ্ল্যাট বাইরে হইব নি? চাপ দিতে হইবে আর দুলা বাইরে। এরে দেখো ভুল, তুই চাপ দিবি তোর শেফালিরে, টিয়া বাইরে তোর দুলা বাইতে। সুইচ টিপ দিবি একখানো, কাম করবি আর একখানো, টিপ দিবি একখানো, কাম করবি আর আরেকখানো, বুঝলি নি? ওরে রাশিদ যাই হাগল হয়ে গেছে, আমি মরি যা মরে ভাইয়া। আচ্ছা ফেরেস এসে খাইছিস নি দুপুরে? চল চা খাও, মাথা ধরে গেছে। আর বিরিয়ানি খাস না? বিরিয়ানি খাওয়াবি? এনে বিরিয়ানি আছে ভালো। আচ্ছা চল। তুমি এইখানে কি করো? আমারও তো ওই একই প্রশ্ন, তুমি হেনে কেন, কিসের জন্য, কি করো? আমি যে প্রফিট নিতে আসছি। ও, প্রফিট নেওয়ার জন্য ভাইয়ের অফিস পর্যন্ত চলে আইছো? বাইরে ফোন করে বাসায় যাইতে বলতে পারো নাই? কেন, তুমিই তো বলছো ভাইয়া যেন ঘন ঘন বাসায় না যায়, তোমার পছন্দ না। আমি তোমার এই কথা কইছি না? আমি কইছি ফোনে যে কাজ সারতে পারো সে কাজ বাসায় কেন? হ্যাঁ, তো কি হয়েছে, আমি আমার ভাইয়ের অফিস আসতে পারি না? তুমি এখানে কেন আসছো সেটা বলো। আরে কি ওইটা কোন ধরনের জুলুমের কথা কও তুমি? আমি তোমার না করছি অফিস আসতে, আমার বইলে আসতেই তো হইতো। তো তুমিও তো আমাকে বইলা আসো না। কারে? আমাকে বইলা আসতো না, প্রয়োজন মনে করি নাই তোমারে। আমিও প্রয়োজন মনে করি। ও, তুমি আমারে প্রয়োজন মনে করো না? আমারটা খাও, আমারটা পিন্ধো, আমার বিছনায় ঘুমাও, তুমি আমারটা প্রয়োজন মনে করো নাই, তাহলে আরেকজনেরটা প্রয়োজন মনে করো। জমশেদ, তুমি আমাকে খাবার খুঁড়ে দিতেছো? আমার নাম জমশেদ না, আমার নাম হচ্ছে জমশেদ তালুকদার বংশ। আমার নামে শেষে তালুকদার আছে। তো আপনি জমশেদ তালুকদার আমাকে খাবারের খোঁটা দিতেছো? না, খাবারের খোঁটা দেবো কেন? কেউ কোনোদিন খাবারের খোঁটা দেয়? যে জানো আর অমানুষ ঠিক কয় খাবারের কথা। আমি কথা বলতেছি, তোমার জানি চান্দির এই ফাঁক দিয়ে জানি সিদ্ধির মধ্যে কথা ঢুকাইতে তো পারতেছি না। তোমার মতে আমার কথা ঢুকে না? আরে আমার ভিতরে জয়লা পুড়ে যায় বেলা তো তুমি এই অফিস আইছো, আমারে না কই আইছো? তা আমার জ্বলতেছে না, তুমি আমাকে না বলে অফিসে চলে আসছো। আরে আমি ছেলে মানুষ, আমি জেনে খুশি হেনে যাইতে পারি, তা খুশি তাই করতে পারি। তো আমি আমার ভাইয়ের অফিস আসলে সমস্যাটা কি? এটাই তো খারাপের কিছু আমি দেখতেছি না। আমারে বইলে আইলে সমস্যা কি? আমাকে তো তুমি বলে আসতে পারতা। ওই যে বললাম আমি ছেলে মানুষ। ও, তুমি ছেলে মানুষ দেখে তুমি চলে যেতে পারবা যে কোনো জায়গায়, আমি আসতে পারবো না। না, পারবা না। আমি লুঙ্গি পরে সারা ঢাকা শহরে ঘুরতে পারবো, তুমি পারবা? পারবা না। আমার লুঙ্গি পরার দরকার নাই। শোনো, তুমি কিন্তু আমার সাথে বেহুদা পেশাল পারতেছো। তুমি কেন আসছো কিসের জন্য? আরে ভিতর আমার দইলা পড়ে যেতেছে, তাড়াতাড়ি কও কেন হইছে? তুমি আগে আমাকে এটা বলো, তুমি আমার ভাইয়ের অফিসে কি করো? ও, মানে তুমি কথা কওয়ার আগে আমারটা তুমি শুনতে চাও, তাই তো? হ্যাঁ। তোমার ভাইয়ের চেহারা দিনে কতদিনের লেগে দেখবার আইছি। আরে ব্যাককল, আমি তোর বাইরে ব্যবসা করবার যে টাকা পয়সা দিছি সেটা তো তুই আমার কবি, কিন্তু তার নতুন একটা ব্যবসার বিষয়ে কথা কইতেছি। এটা কি বইলে কই আইতে হবো তোমারে? ও, তুমি আমার ভাইয়ের সাথে নতুন ব্যবসা শুরু করবা আর আমাকে জিজ্ঞেস করবে না? তোমার কি জিজ্ঞেস করুন? তোমার ভাই তো একবারও কয় না যে আমার বোনের কাছে জিজ্ঞেস করে নিয়েন। আমার ভাই না বলুক, তুমি তো আমাকে বলবা, তুমি আমার জামাই না? তোমার জামাই তাতে গিয়েছে, জামাই আছে দেখে কি আমি তোমার কাছে বান্দা? হ্যাঁ, ও, তুমি আমার কাছে বাধা না, তার মানে তুমি এই জায়গা ছাড়া আরো অনেক জায়গাতে যাও যেটা আমি জানি না। তা আমি যাবো না, আমি ছেলে মানুষ। আমি যদি না যাই, আমি যদি না করি, আমি যদি কাজ কাম না করি, খাইবে কি? হ্যাঁ,
তুমি তো কাজের জন্য ঘুরো না, তুমি তো মানে যেটার জন্য ঘুরো তো মুখে আসতেছে না। এইভাবে আমি কোনোদিন তোমার আশা করি নাই। তুমি কেন আসবে না? কি জানো না তুই? আমি বলছি না আমি প্রফিটের জন্য আসছি। আমারও কই প্রফিট? আমার সাথে প্রফিট। ম্যাম স্যার এটা একটা অফিস, আপনারা তো এইভাবে চিল্লাচিল্লি করতে পারেন না। হইলো? হ্যাঁ, কি হইলো? তোমার বাইরে অফিস কি বললো শুনছ? ম্যাম প্লিজ আপনারা যদি কিছু মনে না করেন, আপনারা হচ্ছে বাহিরে যে আপনাদের ঝগড়াটা কন্টিনিউ করতে পারেন। এই ইলিশ পিলিসের বাইরে যাইতে কত তাড়াতাড়ি গাও। আচ্ছা আচ্ছা আপনি যান, আমরা চলে যাচ্ছি। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো না, তুমি আজকে বাসায় এসো, আমি তোমাকে রাত্রে বুঝাবো ডাইনিং টেবিলে। জান এরকম করে না তো। শোনো, আমি তো হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছি, এই জন্য তোমার সাথে আমি এরকম ভাবে কথা বলি। এরকম করে শোনো বাপি, তুমি আমার সাথে নাটক করো না সরো, তুমি সরো। মা তুমি আর কতবার আমাকে ফোন দিবে একটু বলবা? মা আমি বাসায় আসতেছি, বাসায় এসে কথা বলি। মা মা তুমি একটু থামবা প্লিজ। মা তুমি কি বলো, তোমার মাথা ঠিক নাই আসলে। আমি বাসায় আসতেছি, আমি বাসায় আসার পর তোমার যা ইচ্ছা তুমি বললো। বাসায় না আসা পর্যন্ত তুমি আর আমাকে একটা ফোনও দিবা না, ঠিক আছে? রাখলাম। আপনি এখানে? আমি আসলে মুবিন সাহেবের কাছে এসেছিলাম। স্যার তো অফিসে নাই। আমি আসলে ওই ফাইলটাই একটু দেখতে আসছি যে এখানে আছে কিনা। কিন্তু ম্যাম আপনি উইদাউট পারমিশন স্যারের রুমে, আপনার কিছু লাগলে আপনি আমাকে বলতেন। আসলে একটা ফাইল দিয়েছিলাম তো, ওই ফাইলটাই আমার 10 মিনিটের মধ্যে ফাইলটা নিয়ে আমার যেতে হবে, প্লিজ। ম্যাম আপনি কি জানেন এটা একটা ক্রাইম? স্যার যদি এই ব্যাপারটা জানে যে আপনি এভাবে অফিসের মধ্যে ঢুকে ফাইল ঘাটাঘাটি করতেছেন, আমার চাকরিটা তো চলে যাবে। আচ্ছা আমি বলছি তো, আমি সরি, প্লিজ কিছু মনে করবেন না। আই এম সো সরি, প্লিজ। হ্যাঁ আমি আসি। এখন তো চুপচাপ বসে থাকবাই, ধরা পড়ে গেছে না, হাতে নাতে ধরছি আজকে। আজকে যদি তুমি ধরা না পড়তা তাহলে তো তোমার মুখ দিয়ে অনেক কথা বের হয়ে যেত, তাই না? আমাকে না বইলা আমার ভাইয়ের অফিসে তুমি চলে যাও। কেন যাও? বুঝি, আমি সব বুঝি, সব পুরুষ একই। শোনো, তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার মানে কেমন কেমন জানি লাগতেছে। তুমি কি কইতেছো আমারে ক্লিয়ার করে কও তো। আমি তো ক্লিয়ার করেই হইতেছি। কি ক্লিয়ার করছো? তুমি ওই মেয়ের জন্য গেছো, আমি বুঝি না? কোনো টাকা পয়সার জন্য যাও। টাকা দিছি আমি, যন্ত্রণা আমার, পুরে আমার, জলে আমার, ফাইকা যায় আমার। আমি তোমার বাইরে অফিসে গেছি, দিকে তোমার জ্বালা যন্ত্রণা বাইরে গেছে, ঘটনাটা কি? এত চেষ্টা কেমনে হয় একটা মানুষ? তুই দেখতেছস একটা পোলা তোরে ইগনোর করতেছে, তোরে অ্যাভয়েড করতেছে, তো কেন আমাকে বিয়ে করতে হবে? আমি চিন্তা করছি আমারও কাছেও তো বিস্তার আছে ভাই, এইটা দিয়ে আমি একটা টিকটক বানাও ভাই। এই মেয়ে, তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন? তুমি চিনো আমি কে? ম্যাম আমি অফিসের বাইরে কাউকে চিনি না। ঘাটাঘাটি করতে করতে একটা পিস্তলও আমি পেয়ে যাই। পিস্তল?